হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা ফটোশপের ৫ম নাম্বার ক্লাস শুরু করব। আগের ক্লাসগুলো যারা দেখেন নাই, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে আসবেন। আজকে আমরা শিখব হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ডব্লু। আপনারা যদি কিবোর্ড থেকে ডব্লু প্রেস করেন তাহলে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট হবে। এখন আমরা এখানে একটা ইমেজ ওপেন করে রাখছি। আমরা চাচ্ছি যে অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে রিমুভ করে আমরা এখানে একটা কালারিং ব্যাকগ্রাউন্ড ইউজ করব। সেক্ষেত্রে আপনারা অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নিয়ে ইমেজটাকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট অবস্থায় ইমেজটাকে এভাবে সিলেক্ট করবেন, নিয়ে যাবেন। দেখেন এটা অটোমেটিক্যালি এই ইমেজটাকে সিলেক্ট করে নিছে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে এখানে একটা কালারিং ব্যাকগ্রাউন্ড দিব। সেক্ষেত্রে আপনারা যদি কিবোর্ড থেকে এখন ডিলিট প্রেস করেন, এই যে এখন ডিলিট হচ্ছে না, কারণ আমার এই ইমেজটা স্মার্ট অবজেক্ট করা আছে, এই জন্য ডিলিট হচ্ছে না। এই জন্য আপনারা এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে রেস্টারেজ লেয়ার করবেন। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, দেখেন ইমেজটা আমার খুব সুন্দর করে ডিলিট হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে। সেই জন্য আপনাকে এখান থেকে সিলেক্টে যেতে হবে। সিলেক্টে গিয়ে আপনারা যদি কিবোর্ড থেকে কিবোর্ড থেকে যদি শিফট কন্ট্রোল আই প্রেস করেন, তাহলে এটা দেখেন তাহলে এটা ইনভার্স সিলেক্ট হবে। মানে ইমেজের বাইরে যে অংশটুকু আছে এটা সিলেক্ট হয়েছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তাহলে দেখেন এটা আমার খুব সুন্দর করে ইমেজ ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। এটা এখন সিলেক্ট অবস্থায় আছে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট, অথবা সিলেক্টে গিয়ে এখানে দেখেন ডি সিলেক্ট, এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডি সিলেক্ট হবে। এখন আমার এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। এই ইমেজটা এখন আমার পিএনজি আকারে আছে। কিন্তু এভাবে যদি আপনারা সেভ করেন তাহলে এটা জেপিজি আকারে সেভ হবে, কারণ আমার এই ব্যাকগ্রাউন্ডটা এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড আমার হোয়াইট আছে। এই জন্য আপনারা যদি এটা পিএনজি আকারে সেভ করতে চান, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে এই দেখেন চোখটা এখান থেকে আপনারা বন্ধ করে দিবেন। দেখেন এটা এখন যদি আমি এটা এক্সপোর্ট বা সেভ করি, তাহলে এটা আমার পিএনজি আকারে সেভ হবে। দেখেন খুব সুন্দর করে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এর পিছনে আমরা একটা কালারিং ব্যাকগ্রাউন্ড ইউজ করব। সেই জন্য আপনারা যাবেন রেক্টেঙ্গুলার এখান থেকে একটা শেপ নেবেন ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আমি কালার দেবো। ফিল কালারটা আমার অফ করা আছে। ফিল কালারটাকে এখান থেকে আপনাদের যে কালারটা ভালো লাগে আপনারা সেই কালার ইউজ করবেন। আমি জাস্ট একটা কালার এখানে দিলাম। দেখেন আমার খুব সুন্দর করে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসছে, কিন্তু ইমেজটাও কিন্তু আমার খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এই অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনারা খুব কম সময়ের মাধ্যমে যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটা যদি আপনারা এখন পেন টুল দিয়ে করতে যান, আপনাদের অনেক সময় লাগবে। বা আপনারা এখান থেকে যে কোনো কালার, আপনাদের যে কালার প্রয়োজন, মানে যে কালার ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দর লাগে, আপনারা এখান থেকে সেই কালার ইউজ করবেন। সেই কালারটা আপনারা এখান থেকে ইউজ করবেন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আরেকটা ইমেজ এখানে ওপেন করা আছে, আমরা এটাকে ওপেন করি। এটাকে এখন আমরা অবজেক্ট সিলেকশন, এখানে আমার অনেকগুলো অবজেক্ট আছে। এটা আমার অবজেক্ট সিলেকশনের মাধ্যমে একটা একটা করে আমি অবজেক্ট এখান থেকে সিলেক্ট করব। সেক্ষেত্রে আমি অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নিব, নিয়ে এই যে উপরে যাবেন, এখানে দেখেন এখানে হচ্ছে রেক্টেঙ্গেল। মুডে গিয়ে দেখেন রেক্টেঙ্গেল এবং লেসো টুল এবং রেক্টেঙ্গেল, এটা কিন্তু অবজেক্ট সিলেকশন টুলের লেসো টুল, এটা কিন্তু আলাদা। এই লেসো টুলটা আমরা সিলেক্ট করে নিয়ে আমরা এখন চাচ্ছি যে এই অংশটাকে, এই অবজেক্টটাকে আমরা এখন সিলেক্ট করব। আপনারা লেসো টুল সিলেক্ট করে পাশ দিয়ে এভাবে নিয়ে যাবেন। দেখেন খুব সুন্দর করে এটা ইমেজটা আমার সিলেক্ট করে নিছে। এখন যদি আমি এটাকে পাশে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, পাশের যে অবজেক্ট আছে, এগুলো যদি আমি এখন ডিলিট করতে চাই, তাহলে আপনারা সিলেক্টে অথবা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল আই প্রেস করবেন। এই দেখেন বাইরের অংশটুকু আমার সিলেক্ট হয়েছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, ডিলিট হচ্ছে না, কারণ আমার এখানে এই অবজেক্ট ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে। আমি আনলক করে দিই। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, দেখেন ডিলিট হয়ে গেছে। বা আপনারা এটাকে যদি এখন কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, বা এই অবস্থা থাকাকালীন আপনারা যদি কিবোর্ড থেকে
কন্ট্রোল জে প্রেস করেন তাহলে উপরে এটা আবার কপি হয়ে যাবে। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিই, দেখেন উপরে আমার এটা একটা কপি হয়ে গেছে। আশা করি আপনারা এই অবজেক্ট সিলেকশন টুলের ব্যবহার বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।